সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছো। আজকে আমরা গতি অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। চলো দেখি বোর্ডে একটি অঙ্ক লেখা আছে, অঙ্কটি আমরা পড়ে দেখি, তারপর এ সম্পর্কে বোঝার চেষ্টা করব এবং কিভাবে এর সমস্যার সমাধান করতে হয় তা আমরা দেখব। 72 কিলোমিটার পার ঘন্টা বেগে চলন্ত একটি গাড়ির চালক 41 মিটার দূরে একজন পথচারীকে দেখতে পেয়ে সাথে সাথে ব্রেক চেপে দিলেন। এতে গাড়ি পথচারীর 1 মিটার সামনে এসে দাঁড়িয়ে গেল। আবার দেখো যে এত বেগে গাড়ি চলছিল, এবার গাড়ির চালক গাড়ি থেকে 41 মিটার সামনে একজন পথচারীকে দেখতে পেল। দেখতে পাওয়ার সাথে সাথে ব্রেক চেপে দিল, তাকে রক্ষা করার জন্য ব্রেকটা চেপে দিল। এতে গাড়ি পথচারীর 1 মিটার সামনে এসে দাঁড়িয়ে গেল। তাহলে গাড়িটা চললো কতখানি? গাড়ি ব্রেক চাপা থেকে নিয়ে গাড়ি চললো মোট 40 মিটার, কারণ 41 মিটার দূরে দেখেছে আর 1 মিটার আগে কিন্তু দাঁড়িয়ে গেছে, তার মানে গাড়িটা চলেছে 40 মিটার। আর তার বেগ ছিল শুরুতেই এত, আর দাঁড়িয়ে গেল মানে থেমে গেল, তার মানে ভি সমান 0। তো আমরা তথ্যগুলি একটু ইন্ডিকেট করি। তাহলে শুরুতে বেগ ছিল 72, তাহলে ইউ সমান 72 কিলোমিটার পার ঘন্টা। আমরা জানি কিলোমিটারকে 1000 দ্বারা গুণ করতে হবে আর ঘন্টার সাথে 3600 দ্বারা ভাগ করতে হবে, তাহলে পরে আমরা পাবো মিটার পার সেকেন্ড। ডবল শূন্য বাদ হয়ে যাবে, এখানে থাকবে 10, 36 দুনি 72, তাহলে 2 আর 10 এ 20 মিটার পার সেকেন্ড। আমরা এস সমান পাবো, দূরত্ব এস সমান পাবো 41, 1 মিটার আগে দাঁড়িয়ে গেছে, তাহলে পরে মোট সে পথ অতিক্রম করবে 40 মিটার। ভি সমান পাবো 0। এই আমাদের মোট তথ্য অঙ্কে, আমাদের মোট তথ্য দেওয়া আছে। যে অঙ্কটি দেওয়া আছে সে অঙ্ক অনুযায়ী আমরা এই তথ্যগুলো পেলাম। ইউ সমান 20 মিটার পার সেকেন্ড, এস সমান 40 মিটার এবং ভি সমান 0, যেহেতু দাঁড়িয়ে গেল বা থেমে গেল। 1 নম্বর প্রশ্ন দেওয়া আছে ত্বরণ কত। তাহলে 1 নম্বর প্রশ্ন হচ্ছে ত্বরণ এ সমান কত। তাহলে পরে ত্বরণ এ সমান যদি আমরা দেখি, তাহলে পরে দেখবো যে ইউ আছে, এস আছে আর ভি আছে, তিনটা আমাদের রাশির মান দেওয়া আছে। তাহলে পরে আমরা জানি যে আমাদের যে গতির সমীকরণগুলো আছে, এই 4টা সমীকরণে আমরা যে কোনো 3টি রাশির মান পেলে অপর একটা রাশির মান বের করতে পারি। এটা আমাদের শর্ত পূরণ হয়ে গেছে। এখন কোন সূত্রটি পড়বে এ সম্পর্কে আমরা জানি যে এখানে পঞ্চম যে রাশি আমাদের টি, এই পঞ্চম রাশি টি এখানে দেওয়া নাই। তাহলে পরে পঞ্চম রাশি টি যদি না থাকে, তাহলে পরে আমরা ইতিপূর্বে জেনেছি যে এই শর্ত সাপেক্ষে আমরা সূত্র কোনটি ব্যবহার করব সেটা দেখবো। যেখানে টি নাই, এখানে টি কত নম্বর আছে? 4 নম্বরে। তাহলে পরে আমাদের অঙ্ক পড়বে 4 নম্বর সূত্রটি আমরা ব্যবহার করব। এই অঙ্ক করার জন্য 4 নম্বর সূত্রটি আমরা ব্যবহার করব। দেখি, ইউ সমান 20, এস সমান 40, ভি সমান 0, এ সমান কত। তাহলে 4 নম্বর সূত্র আমরা জানি, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস টুইস এ এস। তাহলে বা ভি ইকুয়াল টু 0, ইউ স্কয়ার বলতে 20 স্কয়ার প্লাস টুইস এ এস, 2 ইনটু এ ইনটু এস এর মান 40। তাহলে বা আমরা যদি দেখি, তাহলে পরে দেখবো যে মাইনাস 40 দুগুণে 80 এ সমান 400। আমরা বুঝতে পারছি যে এখানে এর মান যেহেতু বের করতে হবে, সেহেতু এটাকে বাম দিয়ে নিয়ে আসলাম, 0 বাদ হয়ে গেল। তাহলে 40 দুগুণে 80 এ, বা এ ইকুয়াল টু
400/-80 সমান হচ্ছে -5। তাহলে অতএব ত্বরণ সমান হচ্ছে -5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এককটা আমরা ক্যালকুলেশন করার সময় না বসিয়ে আমরা এখানে বসাবো, এইগুলোতে আমরা একক বসাবো, এখানে উত্তরে একক বসাবো, ক্যালকুলেশনের সময় একক আমরা বসাবো না। আমরা বুঝতে পারলাম যে ত্বরণ সমান হচ্ছে -5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখানে ত্বরণ এত বলতে মন্দন, মাইনাস মানে হচ্ছে মন্দন। আমরা দেখলাম যে ব্রেক যেহেতু করা হয়েছে সেহেতু গাড়ির বেগ আস্তে আস্তে কমবে, প্রতি সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব 5 মিটার করে কমবে, অর্থাৎ বেগ কমবে 5 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা দেখলাম যে এখানে আমরা একটা জিনিস খেয়াল করবো, গাড়ি চালক এই ধরনের ভাষাগুলো অনেক সময় পরিবর্তন করা থাকতে পারে। এখানে আমরা দেখবো যে এখানে 72 এর জায়গায় হয়তো অন্য কিছু দেওয়া থাকতে পারে, 41, এগুলো পরিবর্তন করা থাকতে পারে। কিন্তু ঘটনা যদি একই হয়, আমাদের যতই ভাষা পরিবর্তন করা থাক কিংবা সংখ্যা পরিবর্তন করা থাক, আমরা অঙ্কগুলো একই নিয়মে করব ইনশাআল্লাহ। আর বেশি বেশি প্র্যাকটিস করব যাতে আমরা অঙ্কগুলি খুব সহজে আয়ত্তে রাখতে পারি। এবার 2 নম্বর দেখবো সময় কত। তাহলে পরে এখানে আমরা যদি সময় টি এর কথা বলি তাহলে পরে কত, এখানে এ নাই, তাহলে এ হচ্ছে 2 নম্বর সূত্র। আমরা 2 নম্বর সূত্র ব্যবহার করব, s সমান u প্লাস v বাই 2 ইন্টু টি, বা s এর মান হচ্ছে 40 যোগ u সমান হচ্ছে 20, v সমান 0 বাই 2 গুণিত টি। তাহলে বা এ পক্ষকে যে আমরা বাম পক্ষে নিয়ে আসি যেহেতু টি এর মান বের করতে হবে, তাহলে 20 বাই 2 টি সমান হচ্ছে 40 বা 10 টি সমান 40। আমরা পরের লাইনে যদি এটা নিয়ে আসতাম তাহলে ভালো হতো। যা হোক, আমরা দেখলাম যে 10 টি সমান 40। আবার আমি এর পূর্বে তোমাদের বলেছিলাম যে যখনই আমরা অঙ্ক করতে যাব তখন যে পক্ষের মান বের করবো সে পক্ষটাকে প্রথমেই যদি চেঞ্জ করে নিই তাহলে অঙ্কটা আমাদের জন্য সহজ হবে, যদিও অঙ্কটা একটু বড় হবে কিন্তু অঙ্কটা সহজ হবে। বা টি ইকুয়াল টু 40/10 সমান হচ্ছে 4। তাহলে পরে সময় হচ্ছে 4 সেকেন্ড। 4 সেকেন্ড। তাহলে আমরা যা দেখলাম, এখানে ব্রেক চাপার পরে গাড়িটিকে এত বেগে 40 মিটার পথ অতিক্রম করতে সময় লাগবে তার 4 সেকেন্ড। তাহলে গাড়িটির ত্বরণ আমরা দেখেছি 5 মানে মন্দন 5 আর সময় লাগছে 4 সেকেন্ড। তাহলে পরে অনেক সময় আমাদের ত্বরণ না দিয়ে সময়ের কথা বলতে পারে, অথবা বলতে পারে যে ত্বরণ এবং সময় কত, দুটাই চাইতে পারে। যাই হোক, আমরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে অঙ্কগুলো এভাবে করব। তারপরে দেখো 3 নম্বর, গাড়িটি কত বেগে চললে গাড়ি ঠিক পথচারীর সামনে এসে দাঁড়াতো। এখানে বলছে যে গাড়িটি 72 কিলোমিটার পার ঘন্টা বেগে না চলে কত বেগে চললে আমাদের এই গাড়িটি 1 মিটার সামনে না দাঁড়িয়ে সে একদম পথচারীর কাছে এসে থামতো, অর্থাৎ তার পথ অতিক্রম করতে হতো 41 মিটার। ভালোভাবে আমরা দেখব যে গাড়িটি কত বেগে যদি চলতো, 20 মিটার পার সেকেন্ড বেগে না চলে যদি আরো কতটুকু বেশি বেগে চললে আমাদের এই গাড়িটা আমাদের পথচারীর ঠিক সামনে এসে দাঁড়াতো, অর্থাৎ 41 মিটার পথ অতিক্রম করতো। তাহলে পরে আমরা দেখব যে গাড়িটি কত বেগে চললে, তার মানে এই বেগটা কত। তাহলে আমরা দেখব ইউ এর মান আমাদেরকে বের করতে হবে। এক্ষেত্রে এস সমান হবে 41 মিটার, ভি সমান হবে 0, আর এ বা টি যে কোনো আমরা এটা নিতে পারি। এ যেহেতু বের করে রেখেছি আমরা, এ সমান -5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা দেখলাম যে আমাদের এর মান হচ্ছে -5 মিটার পার সেকেন্ড স্কয়ার।
এখন আমরা দেখবো যে ইউ এর মান কত হলে আমাদের গাড়িটা ওই একদম পথচারীর কাছে গিয়ে থামতো। তাহলে এই যে অঙ্কটা যদি করতে হয় তাহলে পরে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের, যে ত্বরণ কিন্তু আমাদের আগে বের করতে হবে। ত্বরণ বের না করে আমরা অঙ্কটা করতে পারবো না। তাহলে পরে আমরা দেখলাম এই অঙ্কটি যদি পড়ে তাহলে আমাদের অবশ্যই আগে ত্বরণ বের করতে হবে আগের নিয়মে, তারপরে আমরা দ্বিতীয় ক্ষেত্রে আমরা অঙ্কটা করবো। আমরা দেখি এখানে ইউ আছে, এস আছে, ভি আছে আর এ আছে। তাহলে এখানে নাই টি, তাহলে আমরা কোন কয় নম্বর সূত্র ফেলবো? আমরা 4 নম্বর সূত্র ব্যবহার করবো। আমরা জানি ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস টয়েস এ এস। তাহলে ভি সমান 0, ইউ স্কয়ার প্লাস টয়েস এ এস 2 ইন্টু -5 আর এস হচ্ছে 41। তাহলে আমরা দেখলাম যে বা মাইনাস ইউ স্কয়ার সমান প্লাস মাইনাস মাইনাস 410 বা ইউ স্কয়ার সমান 410 বা ইউ সমান হবে √410 সমান 20.2। আমরা দেখলাম যে ভি এর মান বসালাম, ই এর মান বসালাম, সব মান বসার পরে ক্যালকুলেশনটা দেখো কিভাবে আমরা করলাম। ইউ স্কয়ার মান নিয়ে নিলাম, যেহেতু ই এর মান বের করতে হবে আমাদের, আর এটা আমরা গুণ করলাম, উভয় পক্ষ থেকে মাইনাস বাদ দিলাম। এবার ইউ স্কয়ার সমান আমরা জানি 410, অর্থাৎ ইউ সমান হবে √410 সমান 20.2, প্রায় 20.2 প্রায়। তাহলে পরে এখানে আমাদের মান ছিল 20 না থেকে যদি 20.2 মিটার পার সেকেন্ড বেগে চলতো তাহলে গাড়িটা ঠিক পথচারীর সামনে এসে দাঁড়াতো, অর্থাৎ 41 মিটার পথ অতিক্রম সে করতো। তাহলে আমরা বুঝতে পারছি যে গাড়ির বেগ 20 না হয়ে যদি 20.2 হতো তাহলে পরে সে পথচারীর ঠিক সামনে এসে দাঁড়াতো। তাহলে পরে আমাদের আগে ছিল 20, এখন পেলাম 20.2। তাহলে বুঝতে পারছো অঙ্কটি যে 20 না হয়ে যদি 20.2 হতো তাহলে পরে আমরা দেখতাম যে গাড়িটি ঠিক পথচারীর সামনে এসে দাঁড়াতো। তাহলে আমরা দেখলাম 3 নম্বর অঙ্কটি। এবার দেখো গাড়ির মন্দন কত হলে এটি এসে পথচারীর সামনে দাঁড়াতো। গাড়ির মন্দন কত হলে এটা পথচারীর সামনে দাঁড়াতো। তাহলে পরে আমরা দেখবো যে ইউ ঠিক রাখবো, আমরা ইউ ঠিক রাখবো, ইউ এর পরিবর্তন হবে না, দূরত্ব ঠিক থাকবে 41, দূরত্ব হবে 41, বেগ ঠিক থাকবে, দূরত্ব অতিক্রম করবো, যেহেতু পথচারীর সামনে আসবে সেহেতু ওই 1 মিটারও পথ চলে আসবে, তার মানে 41 মিটার পথ যাবে। আর যেহেতু থেমে যাবে 0, তাহলে ই এর সমান কত হবে? তাহলে 41 মিটার পথ যেতে হলে ই এর সমান কত হবে? ত্বরণটা কত, মানে ত্বরণ বলতে এখানে মন্দনটা কত হবে, যে মন্দনের মানটা কত হবে? তাহলে পরে আমরা দেখি এবার এখানে টি নাই, আমরা সূত্র ফেলবো ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস টয়েস এ এস বা 0 ইকুয়াল টু ইউ স্কয়ার মান হচ্ছে 20 স্কয়ার প্লাস 2 ইন্টু এর মান বের করতে হবে আর এস সমান 41। তাহলে বা আমরা পাবো এখানে মাইনাস 82 এ ইকুয়াল টু 400 বা এ ইকুয়াল টু 400 বাই মাইনাস 82, ই হবে 4.88 প্রায়। তাহলে আমরা দেখলাম যে এখানে এর মান হবে মাইনাস 4.88। তাহলে আগে ছিল এর মানটা এখানে পেয়েছিলাম আমরা 5 না গিয়ে যদি এর মানটা -5 না হয়ে যদি -4.88 হতো, প্রতি সেকেন্ডে সে যদি 5 মিটার পার সেকেন্ড হিসাবে না তার বেগ কমিয়ে যদি 4.88
মিটার পার সেকেন্ড বেগটা কমাতো, অর্থাৎ একটু বেগে কমানোর পরিমাণটা যদি একটু কমতো তাহলে গাড়িটা আরো বেশি যেত। তাহলে পরে আমরা দেখলাম যে এখানে 4.88 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ যদি হতো তাহলে গাড়িটা 41 মিটার পথ অতিক্রম করতো, অর্থাৎ পথচারীর সামনে এসে থামতো। এবার বলছে যে গাড়ির বেগ 25 মিটার পার সেকেন্ড যদি হতো, গাড়িটির বেগ যদি 25 মিটার পার সেকেন্ড হতো, এটা একটা অঙ্ক, এটা কিন্তু আলাদা অঙ্ক। তাহলে গাড়ির বেগ যদি 25 মিটার পার সেকেন্ড হতো তাহলে পরে লোকটি দুর্ঘটনা হতে রক্ষা পেত কিনা গাণিতিক ভাবে প্রকাশ করো। তাহলে আমরা দেখব যে 20 এর জায়গায় 25 মিটার পার সেকেন্ড দিব, আমরা দিয়ে অঙ্কটি করব। যদি তার অতিক্রান্ত পথ এই বেগে যাওয়ার ফলে তার যদি অতিক্রান্ত পথ 41 মিটারের বেশি হয়, এই বেগের মাধ্যমে যদি তার পথটা অতিক্রান্ত পথটা যদি 41 মিটারের বেশি হয় তাহলে সে দুর্ঘটনায় পড়তো, আর যদি 41 মিটার কম হয় তাহলে সে দুর্ঘটনায় পড়বে না। তাহলে এই হিসাবে সে কত দূর যাবে আমরা দেখি। তাহলে পরে এখানে ইউ সমান আমরা ধরবো 25, তারপরে আমরা দেখব গাড়ি থামবে সমান ভি সমান 0, আর ত্বরণ আমরা দেখেছি প্রথম যে ত্বরণ ছিল সে ত্বরণটা এখানে আমরা ব্যবহার করব a সমান -5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখানে যে ত্বরণটা ছিল ত্বরণ ঠিক থাকবে, আমরা পরিবর্তন করব বেগ। আবার দ্বিতীয় ক্ষেত্রে যেটা আছে, এই অঙ্কটা পড়লে এটা পড়বে না, আবার এটা পড়ে যদি তাহলে এটা পড়বে না। এটা খেয়াল রাখবো আমরা, এই অঙ্ক যদি পড়ে তাহলে এটা পড়বে না, এটা পড়লে এটা পড়বে না। তাহলে পরে কি করবো আমরা, এটা যখন থাকবে তখন এখানে এটার মান ব্যবহার করবো, আর এটা দিয়ে যখন অঙ্ক করবো যদি এটা পড়ে তাহলে পরে আমাদের এটা ঠিক থাকবে। তাহলে আবার দেখি যে বেগ যখন এটা ব্যবহার করবো তখন আমাদের আগের মন্দন ঠিক থাকবে, আগের যে মন্দন সেটা ঠিক থাকবে, আর যদি এই মন্দন নিয়ে অঙ্ক আমরা করি তাহলে পরে আমাদের আগের বেগটা ঠিক থাকবে। তাহলে পরে আমরা দেখি যে এই অঙ্ক করতে গেলেও আমাদের মন্দন কিন্তু বের করতে হবে আগে, মন্দন না বের করলে অঙ্ক করা যাবে না। তাহলে আমরা দেখি যে ইউ সমান পেলাম আমরা ভি সমান এত, এ সমান এত। তাহলে এস সমান কত আমরা দেখব, এস সমান কত, তাহলে এস সমান আমরা পাবো ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস টুইস এ এস। যেহেতু এখানে টি নাই সেহেতু 4 নম্বর সূত্র ব্যবহার করব। তাহলে ভি সমান 0 ইকুয়াল টু ইউ হচ্ছে 25 স্কয়ার প্লাস টুইস এ অর্থাৎ -5 ইনটু এস। তাহলে বা আমরা দেখব এখানে 0 ইকুয়াল টু 625 মাইনাস 10s বা 10s ইকুয়াল টু 625 বা s ইকুয়াল টু 625 বাই 10 সমান হচ্ছে 62.5। আমরা দূরত্ব পেলাম 62.5। এই 25 মিটার পার সেকেন্ড বেগে যদি গাড়িটি চলতো তাহলে পরে সে পথ অতিক্রম করতো 62.5, অর্থাৎ 62.5 মিটার পথ অতিক্রম করার পর গাড়িটি থামতো। আর আমাদের পথচারী ছিল 41 মিটার দূরে। তাহলে পরে আমরা বলতে পারি যে পথচারী আমাদের দুর্ঘটনা থেকে বাঁচতে পারতো না, কারণ গাড়ি তাকে চাপা দিয়ে চলে যেত। আমরা আশা করি বুঝতে পারছি জিনিসটি। আবার আরেকটা অঙ্ক আছে যে মন্দন যদি 5 না হয়ে 3 হতো, মন্দন যদি 5 না হয়ে 3 হতো তাহলে কি হতো। তাহলে আমরা দেখব এই ক্ষেত্রে আমাদের আমরা যে বিষয়টি দেখতে পেলাম যে এই ক্ষেত্রে আমাদের আদিবেগ ইউ ঠিক থাকবে, ইউ সমান 20, ভি সমান 0, ভি সমান 0, আর এখনকার মন্দন এ সমান হবে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর এস সমান কত
যদি এস এর মান 41 এর চাইতে বেশি হয় তাহলে পরে বলবো যে অ্যাক্সিডেন্ট করতো, দুর্ঘটনায় পড়তো, আর 41 এর কম হলে সে দুর্ঘটনা থেকে বেঁচে যেত। তাহলে এই অবস্থায় গাড়িটি কত দূর যাবে আমরা দেখি। তাহলে আবারও একই সূত্র T9, তাহলে পরে আমরা লিখবো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এ এস। তাহলে বা এখানে মূলধনের মান মাইনাস, এর মান হবে -3, আমরা এটা সমান 0 দিলাম। ইউ স্কোয়ার বলতে বিসি স্কোয়ার প্লাস 2 ইন্টু -3 এস বা 0 প্লাস 0 ইকুয়াল টু 400 প্লাস মাইনাসে মাইনাস 6s বা 6s সমান 400 বা s ইকুয়াল টু 400/6। তারপর 6 6 36, 6 6 36 আবার 40, 6 6 36.6, আমরা পেলাম 66.6 মিটার প্রায়। তাহলে দেখলাম যে এস বা দূরত্ব হচ্ছে 66.6। তাহলে আমাদের পথচারী ছিল 41 মিটার দূরে, আর গাড়িটি যাবে, এই মন্দন যদি তৈরি হয় আর এই বেগ যদি থাকে তাহলে গাড়িটি 66.6 মিটার পথ অতিক্রম করবে। তার মানে পথচারীটি দুর্ঘটনা থেকে রক্ষা পাবে না। তাহলে পরে গাণিতিক ভাবে বিশ্লেষণ করার অর্থ হলো আমরা এস এর মান বের করলাম, এই শর্ত সাপেক্ষে এস এর মান বের করার পর যদি দেখি যে 41 মিটারের আগেই গাড়িটি থামছে, অর্থাৎ পথ অতিক্রম করছে 40, 35 বা যাই হোক কম যদি হয় তাহলে পরে বলবো যে দুর্ঘটনা থেকে রক্ষা পাবে। আর যদি 41 মিটার পর পথ পার হয়ে যায় তাহলে পরে বলবো যে দুর্ঘটনা ঘটে যাবে, অর্থাৎ গাড়িটি পথচারীকে চাপা দিবে। আশা করি অঙ্কগুলি বুঝতে পারছো যে এখানে আমরা যেখানে যা যা দরকার আমরা বললাম সেই অনুযায়ী অঙ্কগুলি প্র্যাকটিস করবে এবং মনে রাখবে যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তোমাকে উপযুক্ত হিসাবে গড়ে উঠতে হলে অঙ্কগুলি উপলব্ধি করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে এবং সিস্টেমগুলো মনে রাখতে হবে। আর এরা পূর্বেও বলেছি যে এখানে ঘটনা যদি একই থাকে, এখানে গাড়ির জায়গায় ট্রেন লিখতে পারে, এখানে বেগ পরিবর্তন হতে পারে, এখানে মন্দনের মান পরিবর্তন হতে পারে, যা হোক যেটাই ঘটুক না কেন এই ধরনের অঙ্ক থাকলে আমরা এই নিয়ম অঙ্কগুলি করব এবং কখন আমাদের মন্দন প্রয়োজন হচ্ছে কখন প্রয়োজন হয় না সে বিষয়টা আমরা খেয়াল রাখবো। আশা করি অঙ্কগুলি বুঝতে পেরেছো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।